হ্যালো কিউটি, কি অবস্থা তোমাদের? মনে হচ্ছে লাইফটা তোমরা বিন্দাস কাটাচ্ছ। রুশিচালা থেকে টিস্যু পেপার চুরি করে নিয়ে আসছি, যাতে আম্মু দেখতে না পায়। যদি আম্মু দেখতে পায় না ভাই, তাহলে আমাকে বিদুম কেলাবে, কারণ বাঙালি মারাতরা তো অপচয় সহ্য করতে পারে না। তাই আমার সেই বিদুম কেলানিটা খাওয়ার না শখ নাই। আর ঠান্ডা লাগিয়ে গলাটাকে ফাটা বাঁশের মতো করে ফেলছি, তাই সবাই একটু ইগনোর করে দিও ভয়েসটা। আর এই চুরি করা টিস্যু পেপার দিয়ে কী করবো জানো? ইজি উপায়ে খুব সহজে একটি গোলাপ ফুল বানাও, যাতে তোমরা চট করে বাসায় এই গোলাপ ফুলটা বানিয়ে ফেলতে পারো। গোলাপ ফুলটা বানাচ্ছি যখন, তোমাদের চট করে এর কিছু জিনিসের কথা বলে দিই। জাস্ট টিস্যু পেপার, একটা কাঁচি, একটা গ্লাস আর রং হলেই তোমাদের ইজিলি গোলাপ ফুল বানানো হয়ে যাবে। সো প্যারা নিও না। প্যারা নিয়ে কি লাভ বলো তো? জীবন তো একটাই। আর এখানে তো দেখতেই পাচ্ছ, একটা মাটির গ্লাস নিয়েছি, তার উপর আমার কাটা রং করা সেই টিস্যু পেপারটাকে সুন্দর করে কিভাবে বসিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছ। আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আমি এত টেনশন কেন নিচ্ছ? আগে চেষ্টা করি, তারপরে দেখা যাবে গোলাপ ফুলটা ভালো হলো না বিচ্ছিরি বিদ্যুৎ হলো। এখন যেহেতু সব পাপড়িগুলোকে বসানো হয়ে গেছে, তাহলে একটা কাগজ নিবা, সুন্দর করে কাঁচি দিয়ে গোল করে কাটবা এবং তাতে সুন্দর করে গ্লু লাগাবা। যাতে এই গোলাপ ফুলের পিছনটা ছেড়ে এই কাগজটা কখনো না চলে যেতে পারে। কাগজটা যখন লাগানো হয়ে গেছে, তাহলে গোলাপ ফুলটা উল্টিয়ে দেখা যাক ওর চাঁদ মুখখানা কেমন হয়েছে। হ্যাঁ, এবার এই পাপড়িটাকে সুন্দর করে ঠিক করে নিও, যাতে এই গোলাপ ফুলের পাপড়িটা আবার তোমাকে ছেড়ে না চলে যায়। গোলাপ ফুলের চাঁদ মুখটা দেখলে তো মনে হচ্ছে ভাই ভালোই হয়েছে মোটামুটি। এখন তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাইতে পারো। এমনভাবে তোমার টেবিলের পরে রাখলে কিন্তু এটা সুন্দরই লাগবে। সো তোমরা কিন্তু বানিয়ে তোমার টেবিলের পরে সাজিয়ে রেখে দেখতে পারো যে কেমন লাগে। সো আজ এই পর্যন্ত, টাটা।